জি। তোমার কে কে আছে? আমার একমাত্র বাবা ছাড়া আর কেউ নেই। কি করে সে? অবসরপ্রাপ্ত মিলিটারি। হ্যাঁ, কি নাম তার? মোহাম্মদ আলী। হ্যাঁ, মোহাম্মদ আলী? হ্যাঁ, তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। মুক্তিযোদ্ধার ছেলে হইয়া এই ধরনের কাজ তুমি কেন করো? মুক্তিযোদ্ধার ছেলে হয়ে আর যাই হই, বড় হওয়ার জন্য আমি সব ধরনের অপরাধ করতে পারি, সব ধরনের অপরাধ করতে পারি। আব্দুল্লাহ, বড় হওয়ার জন্য তুমি আমার হয়ে কি করতে পারো? আপনাকে আমি এই দেশে মিনিস্টার বানাতে সাহায্য করব, নির্বাচনে জয়ী করাবো। শাবাশ, আমি তোমার কথায় বহুত খুশি হো গিয়া। শুনুন, আমার বাবা আপনাকে স্বাধীনতার পর থেকে খুঁজে বেড়াচ্ছে আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আমি বেঁচে থাকতে আপনার গায়ে একটা ফুলের টুকাও লাগতে দেব না। সত্যি? শুধু সত্যি নয়, কসম। কারণ বড় আমাকে হতেই হবে। বহুত খুব, বহুত খুব। 14 তারিখে তুমি আমার কাছে আবার আসবে। তোমাকে নিয়ে আমি পোলাও খাবো, আর ওই দিনই হবে তোমার সাথে আমার কাজের প্রথম দিন। ও হ্যাঁ, মেয়েটা কোথায়? আছে। ওরে আমার এখানে নিয়ে আইসো, কারণ আগামী ইলেকশনে ওই মেয়েই হবে আমার তুরুপের সেরা তাস। যাও। তুমি কে? কে তুমি? আমি আপনার ছেলে আব্দুল্লাহর স্ত্রী। আব্দুল্লাহর স্ত্রী? না না, এই অসম্ভব। আমার সন্তান আমাকে না জানিয়ে বিয়ে করবে, এ কথা আমি বিশ্বাস করি না। শুধু তাই নয়, আজ অনেক অবিশ্বাস্য কথাই আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে আপনার ছেলে একজন সন্ত্রাসী, বিশ্বাস করতে হবে আপনার ছেলে একজন হাইজ্যাকার, আর বিশ্বাস করতে হবে আপনার ছেলে একজন দেশদ্রোহী। না না, এ হতে পারে না। একজন মুক্তিযোদ্ধা দেশ প্রেমিকের সন্তান কখনো দেশদ্রোহী হতে পারে না। তুমি তুমি নিশ্চয়ই ওর শত্রু, ওর দুশমন। তাই ওর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করছো। আমি কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বিশ্বাস করুন আর নাই করুন, যা বলেছি সত্যি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমার কথা সত্যি। শুধু তাই নয়, কাল কতগুলো দেশদ্রোহীর সাথে বসে কর্মসূচি নেবে। তোমার কাছে এ কথার কি প্রমাণ আছে? আপনি নিজ চোখে দেখলেই সবকিছুর প্রমাণ পেয়ে যাবেন। তাহলে বলো, কোথায় সে? বলবো, কিন্তু তার আগে কথা দিন, ওকে সেই পথ থেকে ফিরিয়ে ওকে মুক্তি দিয়ে আমার হাতে তুলে দেবেন। বেশ, আমি কথা দিলাম, তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওকে মুক্তি দিয়ে আমি তোমার হাতে তুলে দেব, তোমার হাতে তুলে দেব। আমার বিশ্বস্ত বন্ধুরা, আজ পোলাও খাওয়ার আগে আমি সবাইরে এক একটা কাজের দায়িত্ব দিতে চাই। সেই কাজগুলো শেষ হলেই আমি নির্বাচনে দাঁড়াবো। আমার পার্টির নাম হবে দরদি বাংলা পার্টি। এই দরদি পার্টিকে জাতীয় নির্বাচনে জয়ী হতে হবে, কারণ জয়ী হলে আমি হব যাক। আর জয়ী হওয়ার জন্য প্রথমেই প্রয়োজন আমাকে জনপ্রিয় হইতে হবে। প্রথমে সানি মিয়া। বলেন। তোমার এলাকায় কুদরত আলী নির্বাচন করবে, তাই কাল একটা মিটিং এর ডাক দিছে, এবং মিটিং এর পর একটা কাঙালি ভোজের আয়োজন করছে। কয়েক হাজার মানুষে খাওয়াবে। আমার কি করতে হইব? তুমি কাঙালি ভোজের খাওয়ার মধ্যে বিষ মিশায় দিবা, খায়া যেন সবাই মারা যায়। আর মারা গেলে কুদরত আলী নির্বাচন করা শেষ, তখন সে বসে পড়বে আর তুমি দাঁড়ায় যাবা। তখন তোমার কোনো প্রতিদ্বন্দ্বীও থাকবে না। मगर
বিষ মিশামু কেমতে? কামবাখত, বাবুর্চির মায়ার জিম্মি করে কাজটা করবা। আর বিষের আসরে যখন সবাই মরবে তখন বাবুর্চির গুলি করে মেরা ফেলবে আমার বাহাদুর আব্দুল্লাহ। তাহলে কোনো সাক্ষী থাকবে না। হ্যাঁ কি আব্দুল্লাহ, পারবে না? এই জন্য তো একটা গুলি যথেষ্ট। সাব্বাস সাব্বাস আমার বাহাদুর সিপাহী আব্দুল্লাহ। আমি জানি তুমি বাবুর্চির যে গুলি করে মারতে পারবা আব্দুল্লাহ, সেটা আমি জানি। এইবার শোনো গার্মেন্টস এর শাহিন মিয়া। জি বলেন। তোমার এলাকায় যে ইলেকশন করতেছে, কি জানি নাম তার, হ্যাঁ তালুকদার পণ্ডিত, ইলেকশনের আগে তোমার গার্মেন্টস এর 500 শ্রমিকরা আগুনে পোড়ায় মারবা। কিন্তু আগুন লাগাবে কে? গেটে তুমি তালা লাগানোর ব্যবস্থা করবা, আর আগুন লাগাবে আমার বাহাদুর আব্দুল্লাহ। হ্যাঁ, কি আব্দুল্লাহ, পারবা না? এটা তো পানির মতো সোজা। আমি কি দেখলাম? আমি কি দেখলাম?